তীব্র সমালোচনার মুখে দুপুরের তাপপ্রবাহে খেলা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসলো বাফুফে। নারী ফুটবল লিগের বাকি ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোয় হবে বলে জানান ফেডারেশনের সভাপতি। উদ্বোধনী ম্যাচে আতাউর রহমান ভূঁইয়াকে 1-0 গোলে হারিয়ে চমক দেখিয়েছে নবাগত বাংলাদেশ সেনাবাহিনী, জানাচ্ছেন নিলয় মজুমদার। তীব্র গরম ও সমালোচনার প্রভাবে দুপুরের তাপদাহে নারী ফুটবলের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসলো বাফুফে। টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে সভাপতি সালাউদ্দিন জানিয়েছেন, এই গরমে ম্যাচের সময় পরিবর্তন করতে যাচ্ছে টুর্নামেন্ট কমিটি, তাই ফ্লাডলাইটের নিচেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেল সেক্রেটারির আলাপ করলাম যে কিভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। এদিকে উদ্বোধনী ম্যাচে ফেভারিট আতাউর রহমান ভূঁইয়াকে 1-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দলটির হয়ে জয়সূচক গোল করেছেন মোসাম্মদ সুলতানা। সেনাবাহিনীর কোচ গোলাম রাব্বানী ছোটন এখনই লিগ জয়ের স্বপ্ন দেখছেন না, লক্ষ্য ম্যাচ ধরে এগিয়ে যাওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। প্রত্যেকটা ম্যাচে আমি মনে করি যে আজকের ম্যাচে তারা হলো অনেকটা অভিষেক হলো, এক্সপিরিয়েন্স হলো, একটা ভালো টিমের সাথে খেললো। নেক্সট ম্যাচে আরও তারা ভালো ফুটবল খেলার চেষ্টা। বাংলাদেশ নারী ফুটবল লিগের চলতি মৌসুমে থাকছে আরও একটি ইতিবাচক পরিবর্তন। প্রথমবারের মতো 30 জন নারী রেফারি মিলে এ টুর্নামেন্ট পরিচালনা করতে যাচ্ছেন। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।